গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হলো সোমবার, তো নেক্সট দিন আর কি। চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। অনেক সকালে 5:30 নাগাদ উঠেছি। প্রচুর প্রচুর কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে আছি। আজকে থেকে আমার দাদার ডিউটি স্টার্ট, তো রান্না বান্না প্রায় শেষ, বসিয়ে দিয়েছি। অনেক কাজ সকাল থেকে হয়ে গেছে, সেগুলো আর সবটা শেয়ার করতে পারিনি। তবে চলো এখন থেকে শুরু করে দিচ্ছি। এই দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। কলমির শাক ভাজা হয়ে গেছে, অরলের ডাল করলাম, আর এই বেগুনগুলো ভেজেছি। এখন হবে এই যে লোটে মাছটা বের করেছি ফ্রিজ থেকে, লোটে মাছটা করবো। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। আজকে থেকে আবার যোগা ক্লাস আছে। সপ্তাহে 4 দিন হয়, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র। তো জুনও ঘুম থেকে উঠে গেছে। জুন আর আমি যোগা ক্লাসে যাব। গত 3 সপ্তাহ ধরে জুন আর কি ভর্তি হয়েছে। তো যাই হোক, ক্লাসটা একই সাথে করে নিয়েছি যাতে ওকে আর আলাদা টাইমে আমাকে নিয়ে যেতে না হয়। তার জন্য আরও পড়াও আছে, সব কিছু দিক থেকে আর কি ঠিকঠাক করে নিয়ে ওর জন্য 3টে ডেট ঠিক করেছি। তো ওই 3 দিন ও আমার সাথে যায়। তো চলো, এখন ঘড়িতে বাজছে 7:15। দাদা মোটামুটি 8টা নাগাদ বেরোবে। তো তার আগে দাদার লাঞ্চ বক্স, ব্রেকফাস্ট বক্সটা রেডি করে নিই, সাথে থাকো। এদিকে লোটে মাছটা ঝুড়ো হচ্ছে, আর এখানে আমার লাঞ্চ বক্স পুরো রেডি। ব্রেকফাস্ট, লাঞ্চ রেডি। জুন রেডি হয়ে গেছে, দাদা এদিকে চা খাচ্ছে। ছাতা দিয়ে মুখটা ঢেকে রেখেছে, আলি আমার সাথে বদমাইশি। যাই হোক, ছাতাতে লাগছে মাথায়। তো এখন যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে, চলো। তো যোগা ক্লাস থেকে বাড়ি এসে দেখছি এইরকম একটা সুন্দর ওয়েদার। যা জুনকে বললাম, জুন ভিডিও কর। আমি বাইরে বেরিয়ে না নিয়ে ওয়েদারটাকে অনুভব করলাম, আর তার সাথে পড়ছিল 2-1 পশলা বৃষ্টি। জুনকে বললাম দাঁড়া আমি একটু ভিজে নিই। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। কিছুক্ষণ আগে দিদির সাথে একটু আর কি কথা কাটাকাটি হয়ে গেল। কি বিষয় নিয়ে জানবে? যে প্রত্যেক দিন দিদিকে আমি বলি যে দিদি তুমি 12টার পরে আসবে। এবার ও মানে প্রতিটা দিনই 11টা, 11:10, 11:15 নাগাদ আর কি কাজে আসবে। আর যেসব বাড়িতে কাজ করে তারা হয়তো কেউ বাড়ি নেই, বা কেউ কোথাও গেছে, কারোর রান্না হয়নি। ব্যাস ঠিক সেই টাইমটা ও আমার ঘরে চলে আসবে। এবার এসেই শুরু করে দিয়েছে যে 11টা, আজকে 11:15টায় ঢুকেছে, ঢুকে বলছে আমি এই তো 12টা আর কিছুক্ষণ বাদে বেজে যাবে, এই তো 12টা আর কিছুক্ষণ আগে বেজে যাবে। ব্যাস আমার রাগ হয়ে গেছে। কারণ হচ্ছে কি দেখো, আমার তো একবেলার কাজ। এবার আমি সকালবেলা আমার রান্নাবান্না হয়ে যায় ঠিকই, কিন্তু আমার তো ঘরে কেউ নেই যে আমি কাউকে ঘরে দায়িত্ব দিয়ে আমি জুনকে পড়তে দিয়ে আসা বা বাজারে যাওয়া, বা সারাদিনের তো আমার ঘরে বাইরে প্রচুর কাজ থাকে। এবার আমাকেই সবটা সামলাতে হয়, দাদা থাকে না বাড়িতে। তো আমি সেই জন্যই ওকে সব রকম দিক থেকে ভেবে ওকে 12টায় আসতে বলেছি। প্রতিদিনই এরকম করে। তার জন্য কি হয়, যোগা থেকে বাড়িতে ফিরি 10টা, 10টা 15 এরকম নাগাদ ফিরি। এসেই তো সাথে সাথে কাজে হাত দেওয়া যায় না। এসে 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপরে তো কাজকর্ম করব। তারপরে আমার অন্যান্য বাড়িতে যেমন বাসন মাজে, যেখানে সেটা একটা চাতাল আছে, গঙ্গার জল আসে বাসন মাজে। আর আমার এখানে ফ্ল্যাটে আর কি বেসিন ছাড়া আর মাজার কোথাও জায়গা নেই, যার জন্য বেসিনের মধ্যে বাসন জড়ো করে রাখতে হয়, বা স্ল্যাবটা মুছে সেখানে আমাকে জল দিয়ে বাসনগুলো রেখে দিতে হয়।
মাজা তো মানে অতি বাজে মাজা, মানে মাজা ঘষা কাজ এতটাই নোংরা। তাও তো আমি পেছনে লেগে পড়ে পড়ে থেকে থেকে ওর কাজগুলো যাতে সহজ হয় আমি সেইভাবেই কাজগুলোকে এগিয়ে রাখি। যেমন কিছু সময় ঘরটা ঝাঁট দিয়ে রাখি, কিছু সময় হয়তো বাসন তো মাজতেই থাকি, মানে সারাদিনে ওই একবার বাসন মাজাতে তো আমার হয় না। সন্ধ্যেবেলা এই যে দুপুরবেলা যে খাচ্ছি সেই বাসনগুলো, সন্ধ্যেবেলা চা জলখাবার হয়, রাত্রের বাসন, এগুলো বেসিনে রাখতে হয়। বেসিনে রাখতে গেলে আমি জল নিতে পারি না, বাসন আমি প্রচুর প্রচুর মেজে নিই। সে মানে এরে তর্ক করেই যাচ্ছে, ব্যাস তখনই আমার মুডটা গরম হয়ে গেল। এই এখন ও চলে যাওয়ার পরে মানে আজকে যেহেতু আগে আগে চলে এসছে তার জন্য ঘরের অনেক কিছু কাজ আমি গুছিয়ে উঠতে পারিনি, এলোমেলোই হয়ে পড়ে আছে। তো ওই অবস্থার মধ্যে দিয়েই ও ঘর মুছে বাসন মেজে দিয়ে চলে গেছে। তা এখন তার করার সময় নেই, এখন ঘড়িতে 1:30 বাজে। এখন স্নান করব, পুজোটা করব, করে নিয়ে আবার জুনকে পড়তে দিতে যাব, 2:30 থেকে পড়া আছে। তো সেই জন্য তোমাদের সাথে আর কি একটু আসতে দেরি হয়ে গেল। চলো তাহলে স্নানটা করে এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো জুনকে খেতে দিয়ে দিলাম। আমি এখন স্নানটা ভাবছি এসেই করব। ওকে আগে পড়তে দিয়ে আসি, কারণ 2:30 থেকে পড়া, 2:08 বেজে গেছে। একটু রেডি হয়ে নিই। এখন রেডি হয়ে নিলাম, দিয়ে এবার জুনকে দিয়ে আসি। ঘড়িতে এখন বাজছে 2:21, 2:30 থেকে পড়া, যেতেও 10-15 মিনিট টাইম লাগবে। তো ওকে দিয়ে এসে তারপরে স্নান করব, পুজো করব, করে তারপরে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? টাটা। এদিকে আবার জুন ছটফট করছে যে স্যারের বাড়িতে দেরি হয়ে যাবে বলে, তা আমি টুকটুকি করে ওকে একেবারে স্যারের বাড়িতে ঢুকিয়ে দিয়ে বাড়ি ফিরলাম। তো দেখো এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন প্রায় 2:45 বাজে। এখন স্নান করব, পুজো করব, তারপরে দুটো খাবো। এখনও পর্যন্ত সকাল থেকে শুধুমাত্র একটু ডালিয়া খেয়েছি। আজকে ব্রেকফাস্টে ডালিয়া হয়েছিল, ডালিয়ার সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে জুনও খেয়েছে, আমিও খেয়েছি। এখন 2:45 বাজে, এখনও স্নান পুজো কিচ্ছু হয়নি। আজকে আমার পুরো বিগড়ে দিয়েছে দিদি। মানে মানে কাজ করতে করতে দেখবে যে একটা কাজ তুমি হাত দিয়েছো, সেই কাজটায় ইনকমপ্লিট থেকে গেল, দিয়ে মধ্যেখানে আবার আরেকজন ঢুকে গেল, সেই কাজের পণ্ড হওয়াতে পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। আমারও আজকে সেরকম হয়েছে, পরপর পরপর সব কাজের আজকে দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে এই জুনের এই ইংলিশ স্যারটা এমন বেখাপ্পা টাইমে পড়ায় না, যে টাইমে মানে পড়তে দিয়ে আসা নিয়ে আসাটা খুব মুশকিল হয়ে যায়। আর এখন তো বুঝতেই পারছো যে মানে একা একা, যদিও ওই পড়াটা একটু দূরে, ওই জায়গায় ওকে একা ছাড়া যায় না, তার জন্য আমাকেই দিয়ে আসতে হয়। তোমাদের দাদা ম্যাক্সিমাম টাইম অফিস চলে যায়, আর এই দিয়ে আসা নিয়ে আসার কাজটা আমার ওপর পড়ে যায়। তো যাই হোক, আর বকবক করছি না, কাজগুলো সেরে নিই। হ্যাঁ চলো তাহলে স্নানটা সেরে পুজো করে আসছি। এইমাত্র ওকে পড়িয়ে নিয়ে বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজছে 5:10। তো দেখছো কিরম হাঁপাচ্ছে, তেমন গরম লাগছে। এখন একটু শুয়ে নিই, আর ইনি এখন আমার কাছ থেকে ফোনটা নিয়ে ফোন দেখবে, ঠিক আছে? 1.5 ঘন্টা টাইম ফোন দেখার। গুড ইভিনিং, এখন বাজে বলতে 7টা। তো উঠে একদম সন্ধেটা দিয়ে নিলাম, নিয়ে এই যে দাদার জন্য একটু শরবত বানিয়ে নিয়েছি, দাদা এসে গেছে, শরবতটা দিয়ে দিই। কেমন হয়েছে খেয়ে বলো? ঠান্ডায় মনটা জুড়িয়ে গেল। জুনকে একটু মুড়ি মেখে দিয়েছি, ও মুড়ি খাক, অর্ধেক খাওয়াও হয়ে গেছে। তো কালকে জয়মঙ্গলবার আছে, তো তার জন্য একটু বাজারে গেছিলাম। বাজার থেকে দেখো এগুলো নিয়ে এসেছি ঠাকুরের জন্য। কালকে পুজো আছে, সব গুছিয়ে গাছিয়ে রাখলাম কিছুটা। এদিকে তোমাদের দাদা কি কাণ্ড ঘটিয়েছে দেখো। ওকে বলেছিলাম যে মেয়েদের ঘরে পরার গেঞ্জি লাগবে, আর শোনা মাত্রই সে দুটো গেঞ্জি নিয়ে চলে এসেছে। এই গেঞ্জি দুটো পুরোপুরি ছেলেদের, কিন্তু আমি ছোটো মেয়েকে আর ধরা দিইনি, বড় মেয়েকেও দেবো না, বলবো খুব ভালো হয়েছে তোরা পর। আর সাথে নিয়ে এসছে 12খানা মতন ম্যাগি।
আসলে তোমাদের দাদার ড্রেসিং সেন্সটা খুবই কম, কারণ ও নিজের জামা কাপড়গুলোও নিজে কিন্তু কেনে না, সবটাই আমি কিনে দিই। যার জন্য ও দেখেছে কি যে আবার আমি কখন যাই কখন আনি, মেয়েদের তো প্রয়োজনটা পড়েছে তো নিয়ে আসি। এবার মেয়েরা হয়তো দেখলে অনেকটা পরে হয়তো বুঝবে যে এটা ছেলেদেরই জামা, কিন্তু তখন মেয়েদেরকে বুঝিয়ে দেব যে বাবা এনেছে, যা এনেছে সেটাই পর, বাবা তাহলে একটু খুশি হবে। তো আসলে কি বলো তো, একটা ব্যাপার আছে মেয়েদের সঙ্গে বাবার, এমন একটা যোগাযোগ বা এমন একটা টার্মস থাকে যে বাবাদের প্রতি মেয়েরা একটু দুর্বল হয়। বাবাদের ভুল দোষ ত্রুটিগুলো ওদের কাছে খুব একটা বড় আকার নেয় না। এটা আবার মা করলে সেটা একটা বিরাট বড় আকার ধারণ করত। তো যাই হোক, এটা খুব একটা বিশেষ কিছু চাপের হবে না। তো রাত্রে একেবারে ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনার বলতে রাত্রে ভাত করেছি, আর ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে চোখা বানিয়ে দিয়েছি। আর দুপুরবেলার বেঁচে যাওয়া ডাল ছিল, আর লোটে মাছটা একটু ছিল। তো ওই দিয়ে ভাগে যোগে তিনজনা মিলে খেয়ে নিলাম। আর রাত্রে বিশেষ কিছু রান্নাবান্না করিনি। তো এই ছিল ডিনার। চাদর দিয়ে শোভা মানে কি এই বোঝায়? ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কি হয়েছে? বলছি ঠান্ডা ঠান্ডা ভাব আছে। নাকে কি হয়েছে? কোথায় না এই তো এখানটাতে। গরমে গরম গোটা বেরিয়েছে। তাও আজকে এমন ঝড় বৃষ্টি, মেঘ ডাকলো আর হাওয়া চাললো, মনে হয় কত বৃষ্টি হবে। কিন্তু রাতে কিন্তু বৃষ্টি হওয়ার কথা না, মানে আসলে ভিতরে হবে এটা ওয়েদারে দেখা যাচ্ছে। সোমবার থেকে হবে বলে, সোমবারই একটু হয়েছে, কালকে হতে পারে। না না না, সেটা নয়, শোনো, এটা মানে আমি আগে বিকেলে ওয়েদার চেক করছিলাম, 9:30 থেকে মেঘলা করবে বলছে। 11টা 11:30 দিকে ছোট্টখাটো করে বৃষ্টি হবে। বৃষ্টি হবে হচ্ছে 3:30, 4টে, ভোরবেলা আজকে 3:30, 4টে, ভোরবেলা কোনো হয় ওইরকম। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে এলাম, নাইটিটাও ছেড়ে নিলাম। এখন একটু শোবো। প্রেশারের ওষুধ খাওয়া কমপ্লিট, সব কমপ্লিট, এবার হচ্ছে শোয়ার পালা। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর তার সাথে আমার পাশে থাকবে। আমাকে যেন কখনো ভুলে যেও না, সাবস্ক্রাইব হয়ে ব্যাপারটা আরও শক্ত করে নাও। ঠিক আছে? আজকের মতো টাটা, গুড নাইট।